রাইসা মোর্শেদ, সাজেদুল আমিন, গালিব মাহমুদ। রায়ান, রায়ান কবির, আরাধ্য একান্ত, ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া, আচ্ছা ওকে, দেখো আমরা শুরু করি। ঠিক 12:30 বাজে আমরা অ্যালকোহলের প্রিপারেশন পড়ছিলাম। তার মধ্যে একটা পড়েছিলাম যে অ্যালকেন থেকে অ্যালকোহল পাওয়া যায়। আজকে আমরা আরো অনেকগুলো প্রিপারেশন পড়বো। তো সেখানে অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে আমাদের নেক্সট আছে ফ্রম গ্রিক নাট রিয়েজেন্ট। গ্রিক নাট রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। নাম্বার 2, ফ্রম গ্রিক নাটস রিয়েজেন্ট। ফ্রম গ্রিক নাট রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। তো গ্রিক নাট রিয়েজেন্ট থেকে আমরা আসলে গ্রিক নাট রিয়েজেন্ট আগে জানি। গ্রিক নাট রিয়েজেন্টটা কি? গ্রিক নাট রিয়েজেন্ট হলো RMgX। এটাকে গ্রিক নাট রিয়েজেন্ট বলে। এটার নাম গ্রিক নাট রিয়েজেন্ট। আসলে এটা কিভাবে তৈরি করা হয়? এটা অ্যালকাইল হ্যালাইডকে যদি ম্যাগনেসিয়ামের সাথে হিট দেওয়া হয় ইথারের প্রেজেন্সে, তাহলে তৈরি হয় RMgX। অ্যালকাইল হ্যালাইডকে যদি ম্যাগনেসিয়ামের সাথে হিট দেওয়া হয় ইন প্রেজেন্স অফ ইথার, তাহলে আমাদের তৈরি হয় গ্রিক নাট রিয়েজেন্ট। একটা এক্সাম্পল কি? যেমন মিথাইল ব্রোমাইড, এটাকে যদি ম্যাগনেসিয়ামের সাথে হিট দেওয়া হয় তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইজ দ্য এক্সাম্পল অফ গ্রিক নাট রিয়েজেন্ট। সেটা হতে পারে কি? সেটা হতে পারে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হতে পারে ব্রোমাইড, হতে পারে আয়োডাইড, হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের গ্রিক নাট রিয়েজেন্ট। বাবা তুমি খেলো, হ্যাঁ আমি পড়াই। এটা হলো গ্রিক নাট রিয়েজেন্ট। এখন গ্রিক নাট রিয়েজেন্ট থেকে আমরা কি পেতে পারি? অ্যালকোহল পেতে পারি। তো গ্রিক নাট রিয়েজেন্টের প্রথম দেখো আমরা 3 ধরনের অ্যালকোহল পেতে পারি। অলরেডি তোমরা জানো অ্যালকোহলের আমাদের ক্লাসিফিকেশনে মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। একটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমি এখানে গ্রিক নাট রিয়েজেন্ট থেকে 3 ধরনের অ্যালকোহলই পেতে পারি। যেমন দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল অথবা আমাদের প্রাইমারি অ্যালকোহল কিভাবে পাই দেখো। দেখো H CH ডাবল বন্ড O, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালডিহাইড, এটার নাম ফর্মালডিহাইড বা মিথানল।
আসলে কম্পাউন্ডটা ছিল এইরকম CHO, এটা এক কার্বনের অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড মিথানল অথবা ফর্মালডিহাইড। এটাকে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্ট যেমন RMgX এর সাথে রিঅ্যাক্ট করি তাহলে এটা কি হয়, ভেঙে যায়। ভেঙে যাবে কি, এটা আনস্যাচুরেটেড পার্ট আছে কিনা ডাবল বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই অক্সিজেনের সাথে একটা বন্ড আর এই কার্বনের একটা বন্ড, তখন এই আরটা অ্যাড হবে এখানে, আর MgX পার্টটা এই পার্টটা অ্যাড হবে এই অক্সিজেনের সাথে। তাহলে যদি আমি লিখি HCHOMgX আর আর পার্টটা কার্বনের সাথে অ্যাড হলো ডাইরেক্টলি অ্যাটাচ, অর্থাৎ আনস্যাচুরেটেড পার্টটা ভেঙে গিয়ে আমাদের স্যাচুরেটেড হয়ে গেল। এটার নাম হবে আমাদের একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে। এটা অ্যালডিহাইডের সাথে গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে একটা আনস্টেবল অর্থাৎ ইন্টারমিডিয়েট টাইপ একটা কম্পাউন্ড তৈরি হবে যেটা আমাদের স্টেবল না। তখন এই আর অর্থাৎ HCHROMgX এখানে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে, এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে জিঙ্কের প্রেজেন্সে। এটা হাইড্রোলাইসিস হয়ে যে দেখো কি ঘটনাটা ঘটে, এখানে এই OMg পার্টটা এই OH দ্বারা রিপ্লেস হবে। বলে কি হবে HC, আমরা এইভাবে না লিখে সহজে আমরা এইভাবে লিখতে পারি, এখানে H এটা হলো আমাদের OH, এখানে R আর এটা হচ্ছে MgXOH, Mg এটা X আর এটা OH, এই জিনিসটা তৈরি হলো, এটার নাম হবে অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল আমি পরে আসি। দেখো এখানে টোটাল তুমি মনে করো OMgX OH দ্বারা রিপ্লেস হলো, তাহলে এখানে কি থাকবে, আর তুমি Mg টা তাড়িয়ে দাও H দিয়ে, Mg টা H দিয়ে তাড়িয়ে দিলে OH হয়, আর Mg টা এই OH এর সাথে অ্যাটাচড হয়। এই অর্থাৎ এখানে আমাদের HC এখানে OH হবে আর এখানে আমাদের MgX OH টা আলাদা হয়ে যাবে। দিস ইজ দা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল? যে কার্বনে OH থাকে সেই কার্বনে দুটো হাইড্রোজেন থাকলে বা একটা অ্যালকাইল রেডিক্যাল থাকলে সেটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। সেটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে OH থাকবে সেই কার্বনে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে বুঝে নিতে হবে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে এখন আমরা আসি যে 1 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। যদি আমরা একটা एग्जांपल দিই তাহলে एग्जांपल দিলে কিভাবে দেব দেখো। एग्जांपल যেমন দেখো, সেটা তো পড়তে দিবে না দেখছি। বাবা অন্য ওজন করা হয়ে গেছে। যেমন দেখো HCH ডাবল বন্ড O, আর এখানে আমরা গ্রিগনার রিয়েজেন্ট আর এর পরিবর্তে লিখব মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দাও। দিলে কি হবে, এই বন্ড ভাঙবে, যথারীতি O এর সাথে Mg পার্ট যোগ হবে আর কার্বনের সাথে CH3, তাহলে এখানে হবে HCH এখানে CH3 আর এখানে OMgX। তখন এটা আবার হাইড্রোলাইসিস হয়ে যাবে ওটা জিঙ্ক মিডিয়ামে, HCH3 OMgX প্লাস এখানে MgBr আর এখানে ওয়াটার। তাহলে কি হবে, এখান থেকে এই পার্টটা টোটালি আউট করে দাও OH দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি Mg এখানে এটা হয় এই সাথে এটা অ্যাড হয়, তো যা তুমি এই পার্টটা OH দিয়ে রিপ্লেস করে দাও, দিয়ে এটা হবে HCH3 এখানে OH আর পরে থাকলো MgBr OH, তাহলে এখানে থাকবে MgBr OH। তাহলে এটার নাম আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল।
1 ডিগ্রি অ্যালকোহল, আর এটার নাম কি? এটার নাম দেখো CH3 CH2OH লেখা যায় না এরকম, CH3 CH2OH, এটার নাম কি? CH3 CH2OH, এটার নাম কি? এটার নাম হলো ইথানল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করলাম, দিস ইজ দ্য এক্সাম্পল। তাহলে অন্তত অ্যালকোহলের 1 ডিগ্রি অ্যালকোহল, হাউ টু প্রিপেয়ার 1 ডিগ্রি অ্যালকোহল, হাউ টু প্রিপেয়ার 1 ডিগ্রি অ্যালকোহল, সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে যে 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রিপেয়ার করতে হয়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পেতে হয় কোথা থেকে? এটা মনে রাখবা, ফর্মালডিহাইড থেকে, অর্থাৎ মিথানল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা হয়। কি দিয়ে রিঅ্যাক্ট করতে হয়? গ্রিগনাট রিয়েজেন্টের সাথে রিঅ্যাক্ট করতে হয়। পরে প্রথমে যে কম্পাউন্ডটা তৈরি হবে এটা আনস্টেবল কম্পাউন্ড, পরে এটা ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে দেবা। এটা মেকানিজমটা একদম সহজ, দেখলে কিভাবে তৈরি হয়। অর্গানিক কেমিস্ট্রি আসলে একটু ঢুকতে হবে ওর ভিতরে, খুবই মজার, অঙ্কের মতো, এবং মনেও থাকে ভালো। কিন্তু ঘটনা হলো এর মধ্যে না ঢুকতে পারলে অনেক কঠিন, ভেরি ভেরি ডিফিকাল্ট। এই জন্য একটু পড়াশোনা করতে। বাবা কি করছো তুমি এটা? তো যাও, এই হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। 2 নাম্বার লেখো, 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করব আমরা। 2 ডিগ্রি অ্যালকোহল দেখো, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে আমাদের লাগবে ইথানল। ইথানল থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি আমরা ইথানল থেকে। দেখো, ফ্রম ইথানল, ইথানল থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। ওকে, আসি আমরা কিভাবে করি দেখো। আর ইথানলের ফর্মুলা যদি লিখি CH3CHO, তোমাদের জ্ঞাতার্থে আমি সব ফর্মুলা লিখছি। এটাকে যদি আমি ভেঙে লিখি CH3CH ডাবল বন্ড O। এবার গ্রিগনাট রিয়েজেন্ট RMgX রিঅ্যাক্ট করলে কি হবে? এখানে বন্ড ভাঙবে, ভেঙে 8টা এই কার্বনে, MgX টা O এর সাথে। তাহলে আসো CH3CH, এখানে এখানে R, আর এখানে OMgX। এটা আনস্টেবল কম্পাউন্ড, এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে নেক্সট পার্টে। তাহলে CH3CH আর OMgX প্লাস ওয়াটার। এই যে ওয়াটারটাকে এইরকম করে লিখলাম। লিখলে তুমি সরাসরি এই পার্টটা আউট করে দাও, OH টা এখানে অ্যাড করো। দ্যাট মিন্স দিস পার্ট, এটা কি? এটা আমাদের রিপ্লেসেস OH পার্ট দিয়ে, ধরে নাও এটা। তাহলে এখানে OH টা অ্যাড করো। তাহলে CH3C, যদিও এখানে ওটা এখানে থাকে, এই হাইড্রোজেন এখানে হয় আর এটা OH টা এখানে যায়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করলাম। CH, এখানে R, এখানে OH। দেখো এই পার্টটা আউট করে দিয়ে OH টা অ্যাড করে দাও, তাহলে এটা হয়। আর এখানে MgX আর এখানে OH। তাহলে এটা কি? কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। যদি বলা হয় কেন 2 ডিগ্রি অ্যালকোহল, বলেছিলাম যে কার্বনে OH থাকবে সেই কার্বনে একটা হাইড্রোজেন, অথবা সবচেয়ে ডেফিনিশন অনুযায়ী সেটা বলতে হয় যে কার্বনে OH আছে সেই কার্বন দুটো অ্যালকাইল রেডিক্যাল থাকলে, এই একটা আর এই একটা। তাহলে এটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে যদি আসা যায় আমি एग्जांपल দিয়ে লিখি, তাহলে एग्जांपल দিয়ে লিখলে কি হবে দেখি। যেমন CH3CH ডবল বন্ড O, এটা ইথানল, এর সাথে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রিঅ্যাক্ট করলাম। রিঅ্যাক্ট করলে কি হবে? এই বন্ড ভেঙে দিয়ে যা হওয়ার তাই হবে, CH3CH OMgBr, আর এখানে CH3। কি হয়েছে বাবা? কোন লাগছে? লাগছে বাবা, ভাইয়াদেরকে একটু পড়াতে দাও, আপুদের ভাইয়াদেরকে পড়াতে দাও। দেখো এটা তৈরি হবে। এরপরে কি হবে? CH3CH OMgBr প্লাস ওয়াটার। তাহলে কি হবে? এই পার্টটা তুমি মনে করে নাও OH দিয়ে। তাহলে CH3, বাবা কি হয়েছে? এই এটা 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে OH আছে সেটা, এটার নাম হলো সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল। বাবা একটু ডিস্টার্ব করো না। এটা হলো সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল।
এখন তা বলো সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল কি বুঝছো 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে তৈরি করলাম? এটা করতে হয় ইথানল থেকে, অর্থাৎ ইথানলকে যদি গ্রিকনাট রিয়েজেন্টের সাথে রিয়েক্ট করা হয় তাহলে প্রথমে একটা আনস্টেবল অর্থাৎ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে। এটাকে ফাইনালি ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস হয়ে গেলে আমাদের তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল আমরা দেখালাম এবং ফাইনালি একটা এক্সাম্পল দিলাম, দিয়ে সেটা বললাম সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল, অর্থাৎ এটার নাম হলো সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল। কি করবো বাবা, তোমার উপর অনেক মার্কার দিচ্ছি না আমি, সব মার্কার নিয়ে যদি লিখে দাও তাহলে আমি কি করে পড়বো? এত রাগ আবার ওটা ফেলো কেন? এত রাগ করলে হবে বাবা, যাও নিয়ে আসো। তুই রাগ বাপরে বাপ, দাও দাও, হ্যাঁ আমার লক্ষ্মী বাবু, হ্যাঁ 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 এদের বাবা এদের টাকা দিয়ে দাও, হ্যাঁ টাকা দিয়ে দাও, দেখি দেখি, হ্যাঁ ওই রকম না ওই রকম না, দেখি সবাইকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে তুমি চলে যাও, টাকা দিয়ে দাও, যাও টাকা দাও, টাকা দিয়ে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ টাকা দিয়ে চলে যাও, যাও যাও, এবার তুমি যাও। খুব ডিস্টার্ব করে। আচ্ছা ওকে, এরপরে আমরা দেখি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করবো। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয় প্রোপানন থেকে বা কিটোন থেকে। দেখো বলো তো এটার নাম কি? CH3 C ডাবল বন্ড O CH3। এই কম্পাউন্ডটা কোন ধরনের, কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে? এই ফাংশনাল গ্রুপ যখন পড়েছিলাম তখন বলছিলাম এটি যে কি, এটা কিটোনের ফাংশনাল গ্রুপ, এটা কিটোনের ফাংশনাল গ্রুপ। তাহলে কিটোন থেকে পাওয়া যায়, অর্থাৎ প্রোপানন থেকে পাওয়া যায়, অর্থাৎ ডাইমিথাইল কিটোন আমি লিখি CH3 C CH3, এইভাবে লিখলাম আমরা কিটোন বা ডাইমিথাইল কিটোন অথবা প্রোপানন, এর সাথে RMgX। আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করি তাহলে ভালো বুঝতে পারবো। এখানে আমরা RMgX ইউজ করলাম, করলে কি হবে দেখো, এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে যেটা তৈরি হবে মূল কম্পাউন্ডটা থাকলে এখানে CH3 C CH3, এখানে হলো আমাদের O, এখানে হলো MgX, আর এই জায়গায় থাকলো আমাদের 8টা এখানে আসলো। এটা আনস্টেবল কম্পাউন্ড, অর্থাৎ CH3 C CH3, এখানে O MgX আর এখানে R। এটা এবার আমাদের ওয়াটার দিয়ে রিপ্লেস হবে, ওয়াটার। যদি আমরা ওয়াটার লিখি প্লাস HOH, তখন কি হবে দেখো, এই পার্টটা যদি আমি আউট করে দিই, OH দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে এখানে হবে CH3 C CH3, এখানে লিখলাম আমরা R, আর এখানে লিখলাম আমরা OH প্লাস MgX OH। এই তাহলে এটা কত, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, সরি 3 ডিগ্রি অ্যালকোহল। কেন 3 ডিগ্রি অ্যালকোহল? তোমরা দেখো যে কার্বনে OH আছে সেই কার্বনে কি ইজ देयर এনি হাইড্রোজেন অ্যাটম? নো, বরং যে কার্বনে OH আছে ওই কার্বনে 3টা অ্যালকাইল রেডিক্যাল আছে, তাই এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ যে কার্বনে OH থাকবে ওই কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে, অর্থাৎ 3টা যদি, কারণ তার টোটাল বন্ড 4টা কার্বনের, একটা বন্ড তো আছে OH, তাহলে অ্যানাদার 3 বন্ডসে 3টা অ্যালকাইল রেডিক্যাল যদি থাকে, জয়েন থাকে, তাহলে সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেলাম কোথা থেকে? আমরা পেলাম প্রোপানন থেকে, অর্থাৎ কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তোমাদের অপিনিয়ন দেখি, বুঝতে পেরেছো কিনা দেখি।
আচ্ছা ওকে, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন মনে রাখবে। এখন এটা एग्जांपल লিখলে কি হয়, যদি আমি एग्जांपल লিখি, एग्जांपल তাহলে প্রথমে লিখব প্রোপানন CH3 ডাবল বন্ড O প্লাস মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড লিখি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা যখন ভেঙে যাবে তখন হবে CH3 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 OMG Br, তখন এটা হাইড্রোলাইসিস হয়ে যাবে CH3 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 OMG Br প্লাস হাইড্রোলাইসিস ওয়াটার, পরে হবে CH3 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 OH প্লাস Mg Br OH। এটার নাম হবে 3 ডিগ্রি অ্যালকোহল অথবা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এই হলো আমাদের অ্যালকোহলের প্রিপারেশন, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন ফ্রম গ্রিক নাট রিয়েজেন্ট। 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল ফ্রম গ্রিক নাট রিয়েজেন্ট। আমাকে কমেন্টসে জানাও তোমরা এই যে অ্যালকোহলের তিনটা প্রিপারেশন, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন কি মনে থাকবে বা বুঝতে পেরেছো কিনা? একদম সহজ। গ্রিক নাট রিয়েজেন্টের সাথে রিঅ্যাক্ট করে পরে হাইড্রোলাইসিস করব ওয়াটার দিয়ে জিঙ্ক মিডিয়ামে। আমাকে জানাও। তাহলে গত ক্লাসে একটা পড়েছিলাম হ্যালো অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। আজকে পড়লাম আমরা গ্রিক নাট রিয়েজেন্ট থেকে 3 ধরনের অ্যালকোহল, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল আমরা প্রিপেয়ার করতে পারি। আমাকে জানাও যে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা যে অ্যালকোহল থেকে অ্যালকোহলের প্রিপারেশন স্পেশালি 1 ডিগ্রি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় আসবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন। আরেকটা আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট এই পার্টের। আর অ্যালকোহল পার্টটা অনেক ইম্পর্টেন্ট। অ্যালকোহল থেকে আসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রিপেয়ার করতে পারো, অথবা ক্যান ইউ প্রিপেয়ার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অর হোয়াট হ্যাপেন্ড হোয়েন গ্রিক নাট রিয়েজেন্ট রিঅ্যাক্টস উইথ দ্য ফলোইং সাবস্টেন্সেস। এইভাবে আসতে পারে গ্রিক নাট রিয়েজেন্ট রিঅ্যাক্টস উইথ ফলোইং সাবস্টেন্সেস। নাম্বার 1 উইথ ফর্মালডিহাইড অর মিথানল, উইথ ইথানল, উইথ ডাইমিথাইল কিটোন অর প্রোপানন, এইভাবে আসতে পারে। তো একই আনসার, যেমন মিথানলের সাথে রিঅ্যাক্ট করলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ইথানলের সাথে রিঅ্যাক্ট করলে 2 ডিগ্রি অ্যালকোহল হয়, আর প্রোপাননের সাথে রিঅ্যাক্ট করলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে বারবার লিখবা, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। অন্তত এই তিনটা রিঅ্যাকশন বারবার প্র্যাকটিস করো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রিপেয়ার করব। অন্তত অ্যাটলিস্ট এই তিনটা জানো আগে। আজকে মনে করো এই ক্লাসে এই তিনটা জিনিস জানো না, এরকম 50টা ক্লাস হলে তাহলে এরকম 150টা রিঅ্যাকশন মনে রাখলে তো অর্গানিক কেমিস্ট্রি ডান। আমি শিওর যে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে পারো কিনা। হ্যাঁ পারি। কিটা থেকে? গ্রিক নাট রিয়েজেন্ট থেকে। কি করব? 1 ডিগ্রি অ্যালকোহল হলে মিথানলের সাথে রিঅ্যাক্ট করব, 2 ডিগ্রি অ্যালকোহল হলে ইথানলের সাথে রিঅ্যাক্ট করব, 3 ডিগ্রি অ্যালকোহল হলে প্রোপাননের সাথে রিঅ্যাক্ট করব। কি হবে? প্রথমে একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হবে, এটাকে হাইড্রোলাইসিস করব। এই হয়ে গেল আমাদের রিঅ্যাকশন। যেমন বোর্ডে এখানে যেটা দেওয়া আছে 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন, এটা প্রোপানন, এটা গ্রিক নাট রিয়েজেন্ট, এটা আমাদের হলো আনস্টেবল কম্পাউন্ড, পরে হাইড্রোলাইসিস হয়েছে ওয়াটার দিয়ে, হয়ে গেছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। एग्जांपल লিখছি, যেমন এটা ডাইমিথাইল কিটোন, এটা গ্রিক নাট রিয়েজেন্টের নাম হলো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা আমাদের হয়েছে একটা আনস্টেবল কম্পাউন্ড, এটার সাথে ওয়াটার হাইড্রোলাইসিস হয়ে গেছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল আর টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। কি তোমরা ক্লিয়ার তো নাকি? সবাই দেখলাম 25 জন মতো জয়েন করে, এখন 17 জন, তার মানে সবাই কি অন করে আবার কি অ্যাটেন্ডেন্স দিয়ে ঘুমিয়ে পড়ছো? এই অ্যাটিটিউডগুলো ছেড়ে দাও। আর কিছু কিছু আছে অমি ইয়ামিন, ওরা ক্লাস করিনি একদিন আমার, তারপর ক্লাস শুরু হোক, স্কুল যদি আল্লাহ আল্লাহ করে করোনা সেরে যাক, কারা কারা করিনি, কারা সব রেকর্ড আছে এখানে। আর কিছু কিছু স্টুডেন্ট আছে ঘুম থেকে উঠে ওই শেষে গিয়ে কতগুলো ভিউ করে একটা কমেন্টস লেখে প্রেজেন্ট ছিলাম স্যার। এইগুলো হবে না। ওকে, এখন আসি আমরা
তাহলে অ্যালকোহলের দুইটা প্রিপারেশন পড়লাম, একটা হলো হ্যালো অ্যালকেন থেকে পেলাম আর একটা হলো গ্রিকনার রিয়েজেন্ট থেকে পেলাম। 3 নাম্বার প্রিপারেশনটা দেখি, যতগুলো বইতে আছে আমরা সব পড়বো। 3 নাম্বার প্রিপারেশনটা আমরা দেখে আসি। 3 নাম্বার প্রিপারেশনটা হলো আমাদের ফ্রম স্টার, স্টার থেকে পেতে পারি, ফ্রম স্টার, ফ্রম স্টার। আসলে স্টার কি? এটা হলো স্টারের ফাংশনাল গ্রুপ। দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ স্টার। তাহলে আমি যদি এটা কমপ্লিটেড কম্পাউন্ড লিখি, এটা জেনারেল ফর্মুলা দিয়ে, দ্যাট ইজ কল্ড স্টার। যদি एग्जांपल লিখি CH3 COO CH2 CH3, এটা অ্যালকাইল গ্রুপ R, এটা R প্রাইম, এটা R আর এটা COO। তাহলে এটার নাম কি? এটার নাম ইথাইল, এটা রেডিক্যালের নাম ইথাইল, আর এটা ইথানোয়িক অ্যাসিডের এস্টার, ইথানোয়িক, ইথাইল, ইথানয়েড। ইথানয়েড, NOAT, ইথাইল ইথানয়েড এস্টার। এটা एग्जांपल। এটা হলো ফাংশনাল গ্রুপ এস্টারের, এটা একটা কম্পাউন্ড জেনারেল ফর্মুলা, আর এটা হলো আমাদের ইথাইল ইথানয়েড ইজ দ্য एग्जांपल অফ স্টার। সো উই ক্যান প্রিপেয়ার অ্যালকোহল ফ্রম স্টার। দেখো CH3, আমি যদি এইভাবে লিখি আগে জেনারেল ফর্মুলা দিয়ে COO R প্রাইম, এটাকে যদি ওয়াটার দিয়ে আমি করি OH, তাহলে কি হবে? দেখো এই পার্টটা হাইড্রোলাইসিস এর রিভার্সিবল রিঅ্যাকশন, তা রিভার্সিবল রিঅ্যাকশন। এই হাইড্রোজেনকে R কে রিপ্লেস করো, তাহলে হবে R COO H হলো, আর R কে OH হলো, R ড্যাশ OH। তাহলে এটা কি? এটা অ্যালকোহল, অ্যালকোহল, এটা অ্যালকোহল। অথবা যদি এটাকে এইভাবে লিখতাম R COO R প্রাইম প্লাস HOR, এইভাবে যদি লিখি তাহলে একদম সহজে বোঝা যায়। তাহলে এই পার্টটা এখানে আউট করে দাও, এইচটা ওখানে অ্যাড করে দাও, এটা রিভার্সিবল সাইন। তাহলে হবে CR COOH আর এখানে ROH প্লাস R ড্যাশ OH, দ্যাট ইজ দ্য অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে এস্টারকে যদি আমরা হাইড্রোলাইসিস করি আমরা অ্যালকোহল পেতে পারি। एग्जांपल যদি লিখি, যেমন এস্টার, এটা লিখি CH3 COO CH2 CH3, এটা ইথাইল ইথানয়েড, এর সাথে আমি দিই ওয়াটার, এই রিভার্সিবল সাইড। তাহলে তুমি এক কাজ করো, এই পার্টটা আউট করে দাও আর এইচটা এখানে অ্যাড করে দাও, তাহলে হবে CH3 COOH, এটা ফ্যাটি অ্যাসিড, আর এটা হলো আমাদের এস্টার ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। দেখো CH3 CH2OH, তাহলে এটা হলো ইথানল, ইথানল। তাহলে অ্যালকোহলের প্রিপারেশন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এস্টারকে হাইড্রোলাইসিস করলেই আমরা অ্যালকোহল পাই। মনে রাখবে এই যে এস্টার তৈরি হয় এটা রিভার্সিবল প্রসেস। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে এস্টার তৈরি হয়। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড যদি রিঅ্যাক্ট করা হয় মিনারেল অ্যাসিডের প্রেজেন্সে হিট দিলেই আমাদের এস্টার তৈরি হয়। সেই রিঅ্যাকশনের নাম ছিল এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এটা পড়বো যখন অ্যালকোহলের আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়বো, তখন আমরা জানবো যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল যদি রিঅ্যাক্ট করা হয় ইন প্রেজেন্স অফ মিনারেল অ্যাসিড, তখন কিন্তু আমাদের দুটো এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে, অর্থাৎ ওয়াটার এবং আমাদের ইথাইল ইথানয়েড এস্টার। এই রিঅ্যাকশন টাইপটার নাম হলো এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন দ্বারা আমরা অ্যালকোহল আইডেন্টিফাই করতে পারি, ফ্যাটি অ্যাসিড আইডেন্টিফাই করতে পারি। এই হলো আমাদের 3 নাম্বার প্রিপারেশন। তাহলে আমরা আবার যদি একটু রিভিউ করি, তাহলে 1 নাম্বার প্রিপারেশন গত ক্লাসে পড়েছিলাম হ্যালো অ্যালকেন থেকে পাওয়া যায়। নাম্বার 2 প্রিপারেশন পড়লাম গ্রিকনার রিয়েজেন্ট থেকে পাওয়া যায়। তবে গ্রিকনার রিয়েজেন্ট থেকে 3 ধরনের অ্যালকোহলই পাওয়া যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর এখানে আমরা পড়লাম যে ফ্রম স্টার থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। কিভাবে? স্টারকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা ডাইরেক্টলি পেতে পারি। এই 4 নাম্বারে প্রিপারেশনটা দেখি আমরা। 4 নাম্বার প্রিপারেশন নাম্বার 4। এটা একটা কমন রিঅ্যাকশন এবং ক্লাস 9 10 বা এসএসসি লেভেলে তোমাদের ছিল যে অ্যালকোহল পেতে পারি আমরা অ্যালকিন থেকে। অ্যালকিনকে ডাইরেক্ট অ্যাডিশন অফ ওয়াটার অ্যাড করে আমরা অ্যালকিন থেকে আমরা পেতে পারি অ্যালকোহল।
যেমন আর সিএইচ ডাবল বন্ড CH2, এটার এক্সাম্পল CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি ওয়াটার অ্যাড করা হয়, মনে আছে কিনা তোমাদের দেখো, ফসফরিক অ্যাসিড H3PO4, তারপরে এখানে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস 60 atm প্রেসার 300 ডিগ্রি সেলসিয়াস যদি রিঅ্যাক্ট করা হয়, তাহলে এই বন্ড ভেঙে যে হাইড্রোজেনটা একটা এখানে অ্যাড হবে, অ্যাডিশন অফ ওয়াটার বলা হয় এটাকে। তাহলে CH3 CH2 OH, দ্যাট ইজ অ্যালকোহল পেলাম আমরা। তার এটাকে বলা হয় অ্যাডিশন। আরেকটা ভাবে পাওয়া যায় দেখো, সেটাও হাইড্রেশন। সেটা হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যেমন CH2 ডাবল বন্ড CH2 প্লাস এখানে যদি সালফিউরিক অ্যাসিড SO4H, এটা যদি রিঅ্যাক্ট করা হয়, বন্ড ভেঙে গেল, হাইড্রোজেন এখানে অ্যাড হলো, SO4H এখানে অ্যাড হলো, তাহলে CH3 CH2 SO4H। এখন এই যে CH3 CH2 SO4H, এটাকে যদি আমি ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে ফেলি, তাহলে এই পার্টটা আবার রিকভার হবে কি দিয়ে? তাহলে এই পার্টটা রিকভার হবে সালফিউরিক অ্যাসিড, আর বাকি পার্টটা তৈরি হবে CH3 CH2OH, অর্থাৎ CH3 CH2OH, এটা ইথানল। তাহলে দেখো কতগুলো প্রিপারেশন আমি পড়ালাম তোমাদের অ্যালকোহলের। এই যে অ্যালকোহলের যে প্রিপারেশন আমি 4-5টা পড়ালাম, এইটাই তো পড়াশোনা, যে এই 5টা রিঅ্যাকশন অ্যাট লিস্ট ছাত্র পড়িয়েছে, বইতে আছে, স্যার বুঝিয়ে দিল, এখন আমরা পারবো না কেন? প্রতিনিয়ত এরকম কেমিস্ট্রি কিছু না হলেও আধা ঘন্টা করে পড়বে, রিঅ্যাকশনগুলো বারবার লিখবে। ওকে, কেউ যদি প্রশ্ন করে আচ্ছা অ্যালকোহল কি, আমরা জানি স্যার অ্যালকোহল কি। অ্যালকোহল হচ্ছে the compounds which are formed by the elimination of hydrogen atom from alkane, the elimination of hydrogen atom from alkane by OH group are called alcohol, যেটা আমি তোমাদেরকে প্রথমে পড়িয়েছিলাম। এইটা অ্যালকোহলের ডেফিনিশন জানলাম। আচ্ছা, অ্যালকোহলের ক্লাসিফিকেশন আছে? ইয়েস, অ্যালকোহলের ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের যে নাম্বার অফ OH গ্রুপ কন্টেনিং এর উপরে ডিপেন্ড করে 4 ভাগে ভাগ করেছি। একটা মোনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। মোনোহাইড্রিকের এক্সাম্পল অনেক বলতে পারবো, ডাইহাইড্রিক ইথিন গ্লাইকল, ট্রাইহাইড্রিক গ্লিসারিন, পলিহাইড্রিক সরবিটল, এই তো হয়ে গেল। এরপরে আমরা পড়লাম মোনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কোনটা 1 ডিগ্রি বলতে পারবো? হ্যাঁ, যে কার্বনে OH থাকবে সেই কার্বনে একটা অ্যালকাইল গ্রুপ থাকে অথবা দুটো হাইড্রোজেন অ্যাটম থাকে, সেটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, যেমন মিথানল, ইথানল এগুলো। 2 ডিগ্রি অ্যালকোহল কি? যে কার্বনে OH থাকবে সেই কার্বনে যদি দুটো অ্যালকাইল রেডিকাল অ্যাটাচ থাকে অথবা একটা হাইড্রোজেন থাকে, সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল, যেমন সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনে OH থাকবে সেই কার্বনে 3টা অ্যালকাইল গ্রুপ যদি অ্যাটাচ থাকে অথবা যদি কোনো হাইড্রোজেন অ্যাটম না থাকে, সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। সেটা কি? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এরপরে শুরু করলাম আমরা কি, যে অ্যালকোহলের প্রিপারেশন। অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে আমরা প্রথম কি করেছি, যে প্রথম যেটা পড়েছি হ্যালো অ্যালকেন গত ক্লাসে। হ্যালো অ্যালকেনকে কস্টিক সোডা আর কস্টিক পটাশ দিয়ে যদি হিট করা হয়, এবং এখানে আমি বলেছিলাম যে হ্যালো অ্যালকেন থেকে পেতে গেলে যেহেতু অ্যালকোহল পাবো, তাহলে অ্যাকোয়াস সলিউশন দিয়ে হিট দিতে হবে, এটা মনে রাখতে হবে। অ্যাকোয়াস সলিউশন দিয়ে হিট দিলেই অ্যালকোহল হবে, কিন্তু অ্যালকোহলিক সলিউশনে হিট দিলে আবার অ্যালকিন তৈরি হয়ে যায়, যেটা গত ক্লাসে আমি তোমাদের বিস্তারিত বুঝিয়েছিলাম। তাহলে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে অ্যাকোয়াস সলিউশনে কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ দিয়ে হিট করলেই আমাদের অ্যালকোহল তৈরি হয়ে যায়। 2 নাম্বার প্রিপারেশন অ্যালকোহলের, সেটা হলো গ্রিকল্যান্ড রিয়েজেন্ট। গ্রিকল্যান্ড রিয়েজেন্ট থেকে কিভাবে পাবো? গ্রিকল্যান্ড রিয়েজেন্ট থেকে আমরা 3 ধরনের অ্যালকোহল পেতে পারি, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে মিথানলের সাথে গ্রিকল্যান্ড রিয়েজেন্ট, 2 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে ইথানলের সাথে গ্রিকল্যান্ড রিয়েজেন্ট, আর 3 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে কিটোনের সাথে, অর্থাৎ ডাইমিথাইল কিটোন অথবা প্রোপাননের সাথে যদি আমরা গ্রিকল্যান্ড রিয়েজেন্ট রিঅ্যাক্ট করি, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। গেল। 4 নাম্বার প্রিপারেশন কি? ডাইরেক্ট কি হাইড্রোলাইসিস অফ এস্টার। এস্টারকে হাইড্রোলাইসিস করলে আমরা দুটো কম্পাউন্ড পাই, একটা ফ্যাটি অ্যাসিড আর একটা অ্যালকোহল, যেটা বলে মুছে ফেলেছি, এখন আর নাই, সেটা আমরা দেখেছি। এরপরে কি করলাম? হাইড্রেশন অফ অ্যালকিন। অ্যালকিনকে হাইড্রেশন করলে, যেমন পানি যদি অ্যাড করা হয়, তাহলে এখানে তৈরি হয় আমাদের কি, অ্যালকোহল তৈরি হয়। পরে দেখো ফরমেশন অফ হাইড্রেশন অফ ইথিন বা অ্যালকিন, এই দেখো সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করলাম, পরে হাইড্রোলাইসিস করলাম বা ওয়াটার অ্যাড করলাম, ওয়াটার অ্যাড করে এখানে আমাদের অ্যালকোহল তৈরি হয়ে গেল। অন্ততপক্ষে এই যেগুলো পড়ালাম বা যেগুলো দেখালাম বা যেগুলো বললাম এখন গত ক্লাসটা এই পর্যন্ত, এইগুলো তো তোমার মাথার মধ্যে সেট হওয়ার দরকার।
আর যদি না শেখো, আর শেখার মানসিকতা না থাকলে তো আর হবে না। আমরা যত চিল্লাপাল্লা করি না কেন কোনো কাজ হবে না। ওকে, থ্যাংক ইউ তাপস স্যার। ওকে, দেখো এর পরেরটা দেখি আমরা। তাহলে অ্যালকোহলের প্রিপারেশন আমাদের শেষ। এখন কি আছে, অ্যালকোহলের প্রপার্টিজ পড়বো। তার আগে গত ক্লাসে আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে কোনো অর্গানিক কম্পাউন্ডে যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে আমি একটু রিভিউ করি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, ফ্যাটি অ্যাসিড, ফেনল, অ্যামিন, এই সমস্ত কম্পাউন্ডগুলোকে প্রথম কথা হলো তারা কি এটা জানতে হয়। তারপরে তাদের প্রিপারেশন কি শিখতে হয়। তাদের প্রপার্টিজ গুলো কি, প্রপার্টিজ আবার দুই ধরনের, একটাকে বলে ফিজিক্যাল প্রপার্টিজ, একটাকে বলে কেমিক্যাল প্রপার্টিজ। তো ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে কি আসে, যেমন ফিজিক্যাল প্রপার্টিজ কোনগুলো, যেমন তাদের বয়লিং পয়েন্ট কি, তারা মেল্টিং পয়েন্ট কি, তার সলিউবিলিটি কি, তার কালার কি, ডিজাইন কি, তো এইগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টিজ। আর কেমিক্যাল প্রপার্টিজ কি, অল কেমিক্যাল রিঅ্যাকশনস হলো কেমিক্যাল প্রপার্টিজ। অর্থাৎ অ্যালকোহল থেকে কি কি তৈরি করা যেতে পারে, কোন কোন কম্পাউন্ড তৈরি করা যেতে পারে, কোন নিউ ম্যাটার প্রডিউস করা যেতে পারে। কেমিক্যাল প্রপার্টিজ মানে হলো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে নিউ ম্যাটার প্রডিউস করা। তো নিউ ম্যাটার যখনই প্রডিউস করবে তখনই তো থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন আসতে হবে। উইদাউট কেমিক্যাল রিঅ্যাকশনে কখনো নিউ ম্যাটার প্রডিউস হয় না। কারণ কেমিক্যাল রিঅ্যাকশনের ডেফিনিশন হলো যে প্রসেসে নিউ ম্যাটার প্রডিউসড হয় সেই প্রসেসটার নাম হলো কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে অ্যালকোহল থেকে কি কি প্রোডাক্ট তৈরি করা যেতে পারে, যেমন অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যেতে পারে, অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যেতে পারে, অ্যালকোহল থেকে এস্টার তৈরি করা যেতে পারে, অ্যালকোহল থেকে অ্যামিন তৈরি করা যেতে পারে, অনেক ধরনের জিনিস তৈরি করা যেতে পারে। তোমার বইতে কি সব আছে? নো। কয়টা আছে? অ্যালকোহল থেকে হিউজ কম্পাউন্ড তৈরি করা যেতে পারে, হয়তো গুটি কয়েক আছে, হয়তো 8টা থেকে 10টা, নাই 12টা, এর বেশি তো নাই। তো এই অ্যালকোহল থেকে কি কি তৈরি করা যায় অন্তত এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর লাস্ট পার্ট কি, লাস্ট পার্ট হলো ইউজেস। ইউজেসটা কি, যেমন অ্যালকোহল কি কাজে লাগে, হ্যাঁ অন্তত কিছু না জানলে একটা যেন অ্যালকোহল ড্রিঙ্ক করে। অ্যালকোহল কি, অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসাবে শ্যাম্পেন, তারপরে বিয়ার, হুইস্কি, এগুলো কি, এগুলো মানুষ খায়। এটা নাউজুবিল্লাহ আমাদের সোসাইটির জন্য, মুসলমানদের জন্য এটা হারাম ঘোষণা করা হয়েছে। ওকে, যারা আমরা মুসলিম তারা আমরা খাবো না, যেহেতু এখানে হারাম ঘোষণা করা হয়েছে। নাম্বার 2, এটা কি কাজে ইউজ করা হয়, যেমন এটা সলভেন্ট হিসাবে ইউজ করা হয়, যেগুলো অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার গুলো কিন্তু ডিসলভ হয় না, কিন্তু অ্যালকোহলের মধ্যে ডিসলভ হতে পারে। সেই ক্ষেত্রে যেমন তুমি এটা পেন্টকে পানির মধ্যে দিবা, এটা কিন্তু ডিসলভ হবে না, কিন্তু অ্যালকোহলের মধ্যে দিবা, এটা ডিসলভ হবে, তারপরে সুন্দরভাবে তুমি পেন্ট করতে পারবে। যেমন আমাদের যে সেন্ট গুলো আমরা ইউজ করি, সেন্টের মধ্যে কিন্তু আমরা অ্যালকোহল থাকে। কেন অ্যালকোহল থাকে? কারণ অ্যালকোহল ছাড়া ওই সেন্টটা তো ডিসলভ হবে না, পানির মধ্যে দিলে ওটা ডিসলভ হবে না, সো এটা প্রপারলি করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আমরা সলভেন্ট হিসাবে ইউজ করতে পারি। এইরকম হিউজ ইউজেস আছে অ্যালকোহল। অ্যালকোহল ড্রাগস হিসাবে তৈরি করা যায়, অ্যালকোহলের এমন কিছু ফরমেশন করে আমরা মেডিসিন হিসাবে ইউজ করতে পারি, মেডিসিন হিসাবে ইউজ করতে পারি। ওকে, তো আমরা একটু দেখে আসি যে অ্যালকোহলের প্রপার্টিজের মধ্যে, অ্যালকোহলের প্রপার্টিজের মধ্যে আমাদের প্রথম যে প্রপার্টিজ আমরা দেখব, প্রপার্টিজগুলো একটা একটা করে শোনাই। প্রথম প্রপার্টিজটা হলো ফিজিক্যাল প্রপার্টিজগুলোর মধ্যে ক্যারেক্টার। অ্যালকোহলের ক্যারেক্টার কি? অ্যালকোহল কি কি বিষ টাইপের কিছু? বিষ হলে তো মানুষ খেতে পারতো না। অ্যালকোহলের মধ্যে হাত দিলে কি হাত পুড়ে যায়? অ্যালকোহল কি আমাদের পিএইচ এর ভ্যালু কম? অ্যালকোহলের কি পিএইচ ভ্যালু বেশি? নো। নাম্বার 1 হলো আমাদের যে ক্যারেক্টারের মধ্যে অ্যালকোহল একটা নিউট্রাল সাবস্টেন্স। যদি বলা হয় ফিজিক্যাল ক্যারেক্টারটা কি, অ্যালকোহল একটা নিউট্রাল সাবস্টেন্স, এটা হলো আমাদের প্রথম কথা। 2 নাম্বার কি, ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট হচ্ছে লিকুইড। এটা ফিজিক্যাল স্টেট কি, নরমাল টেম্পারেচারে কালারলেস থাকে এবং আমাদের নরমাল টেম্পারেচারে লিকুইড থাকে, এবং যখন অ্যালকোহলের মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে এটা সলিড হতে পারে। যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এগুলো কিন্তু আমাদের নরমালি লিকুইড। যদি এদের মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে এদের ফিজিক্যাল চেঞ্জ প্রপার্টিজ চেঞ্জ করতে পারে। তারপরে কালার, এটা কালারলেস লিকুইড। নাম্বার 3 হলো আমাদের পোলার ক্যারেক্টার। এটা একটা পোলার ক্যারেক্টার আছে। পোলারিটি কি এটা একটু বোঝাতে হবে। দেখো পোলারিটি বা পোলার ক্যারেক্টার কি, আমি একটা অ্যালকোহল লিখি ROS, এখানে হাইড্রোজেন বন্ড আছে, এখানে অক্সিজেন একটা মোর ইলেকট্রোনেগেটিভ, আর হাইড্রোজেন একটা আমাদের লেস দ্যান ইলেকট্রোনেগেটিভ, লেস দ্যান হাইড্রোজেন অক্সিজেন। তাই এটা করে কি RO, এখানে H, এর মধ্যে কি পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি করলো 2 ডেল্টা, আর এখানে কি পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি করলো, অর্থাৎ এখানে কি এটা পোলার হয়। তোমরা জানো পোলার কি,
অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের সময় the tendency of atom due to the formation of covalent compound the attract the shared paired electron towards itself is called আমাদের কি ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ যে টেন্ডেন্সির কারণে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন কোভ্যালেন্ট কম্পাউন্ডে কোনো অ্যাটম তার নিজের দিকে নিলে যে এটা তৈরি হয় সেই টেন্ডেন্সিটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তো এখানে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, তাই অক্সিজেনের কি হয় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, অর্থাৎ পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি করে, তাই এটা একটা কি হয় পোলার হয়ে যায়। আমি বড় করে লিখি, এই হলো হাইড্রোজেন, এটা প্লাস ডেল্টা, এটা মাইনাস 2 ডেল্টা। এর সাথে কি করে এই যে হাইড্রোজেন এই আর ও এখানে এইচ, এখানে এই যে এটা কি বলে হাইড্রোজেন বন্ড, এখানে এই হাইড্রোজেন, এখানে ও, এখানে কি আর, এখানে মানে এর সাথে আবার কি হাইড্রোজেন, এর সাথে এই অ্যালকোহল, তার এই একটা অ্যালকোহল, এই একটা অ্যালকোহল, এর মধ্যে দেখো আবার ও, এটা আর, তার এটা কি এর নেগেটিভের সাথে এর পজিটিভ পার্শিয়াল, এর পজিটিভে এর নেগেটিভের সাথে এর নেগেটিভের সাথে এর পজিটিভ, এইভাবে হয়ে যেখানে আমাদের হাইড্রোজেন বন্ডের যে ভাঙা ভাঙাগুলো একটা ব্রিজ হিসাবে থাকে, দিস ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। তাহলে এই হাইড্রোজেন বন্ড তৈরি হয় একটা আমাদের কির মধ্যে ওয়াটার মলিকুলের সরি অ্যালকোহলের মধ্যে, বিকজ ইট হ্যাজ এ পোলারিটি। আর পোলারিটি হয় সেই সমস্ত কম্পাউন্ডে যেখানে দুটো অ্যাটমের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বেশি, সে কি করে তার শেয়ার পেয়ার ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি করে, অন্য অ্যাটমকে পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি করে। এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এবং অক্সিজেন শেয়ার পেয়ার ইলেকট্রনটা নিচের দিকে নিয়ে পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি করেছে, আর হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ চার্জ। অ্যাজ এ রেজাল্ট ডাইপোল তৈরি হয়েছে, অসংখ্য ডাইপোল নিয়ে একটা হাইড্রোজেন বন্ড যেখানে ব্রিজ হিসাবে আছে সেটাকেই আমরা বলবো হাইড্রোজেন বন্ড, এবং এই জন্য এটা পোলার হয়। দ্বিতীয় কথা হলো সলিউবিলিটি, 4 নম্বর লজিক হলো সলিউবিলিটি। সলিউবিলিটি কি, ওয়াটারের মধ্যে কিন্তু ওয়াটার কিন্তু একটা সলিউবল, অর্থাৎ ওয়াটারের মধ্যে আমাদের ডিজলভ হয়। কি ডিজলভ হয়, ওয়াটারের মধ্যে সরি অ্যালকোহল পানিতে ডিজলভ হয়, তাহলে অবশ্যই এর সলিউবিলিটি প্রপার্টিজ আছে। সলিউবিলিটি কেন হয়, ডিউ টু দা কোভ্যালেন্ট বন্ডের এখানে যে পোলারিটির কারণে এটা ডিজলভ হয়। সেখানে কি হয় দেখো, এখানে আর ও এইচ, এখানে মাইনাস ডেল্টা, এখানে হাইড্রোজেনের কি আছে, এই যে ওয়াটার মলিকুল লিখলাম এখন দেখো, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এই এখানে দেখো ওয়াটারের সাথে অ্যাটাচড হলো, কারণ এই ওয়াটারও এটা আমাদের কি এটা পোলার, ওয়াটারও একটা পোলার, এটা দেখো ওয়াটার লিখলাম, ওয়াটার একটা পোলার, আর এখানে অ্যালকোহল একটা পোলার, এর সাথে দেখো আরেকটা অ্যালকোহল, দেখো এখানে হাইড্রোজেন প্লাস এখানে ও মাইনাস এখানে অ্যালকোহল, তাহলে এটা হলো আমাদের অ্যালকোহল, এটা হলো আমাদের ওয়াটার, এটা অ্যালকোহল। তাহলে অ্যালকোহল কি হয়েছে, ওয়াটারের সাথে অ্যাটাচড হয়ে গেছে না, অর্থাৎ বন্ড ফর্ম করেছে না, অর্থাৎ বাইন্ড করেছে না হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, তাই ওয়াটার কি হয়, ওয়াটারে অ্যালকোহল ডিজলভ হয়, অর্থাৎ অ্যালকোহল একটা সলিউবিলিটি আছে, সলিউবিলিটি প্রপার্টিজ আছে ইন ওয়াটার। তারপর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, অ্যালকোহলের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম্পারেটিভলি ওয়াটারের থেকে কম, এর ডেনসিটি কম, ওয়াটারের থেকে এর ডেনসিটি কম, এবং এটা কি হয় এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম্পারেটিভলি কম। এই হলো আমাদের মোটামুটি ভাবে বলা যেতে পারে যে অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি। তাহলে আমরা আবার একটু রিভিউ করি, ক্লাসে কি শিখলাম। হোয়াট ইজ অ্যালকোহল, অ্যালকোহলের ক্লাসিফিকেশন, অ্যালকোহলের প্রিপারেশন, অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ, এই পর্যন্ত কিন্তু ডান। এখন আসল জায়গাটায় আসবো, সেটা অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ। হয়তো 10-12টা আছে বা যে কটা আছে আমরা সবগুলো একটু জানার চেষ্টা করবো। তো লেখো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। আগে দেখে আসি কোনো প্রবলেম আছে কিনা, আর তোমরা কতটুকু শিখছো একটু আমাকে জানাও। তোমাদের এই যে শিখালাম যতটুকু, অ্যালকোহল দুটো ক্লাস নিলাম আমি, অ্যালকোহলের এই পর্যন্ত অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ পর্যন্ত কোনো প্রবলেম থাকলে আমাকে লিখে জানাও। অ্যালকোহল কি পারো, অ্যালকোহলের প্রিপারেশন কি পারো, অ্যালকোহলের ক্লাসিফিকেশন কি পারো, অ্যালকোহলের 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করতে হবে, স্যার পারি। কই পারো, তোমাদের সামনে থাকলে নাই বলতাম ঠিক আছে বোর্ডে এসে দেখাও তো দেখি কেমন পারো। অ্যালকোহলের 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন কি, ফ্রম প্রোপানন থেকে পাওয়া যায় 3 ডিগ্রি অ্যালকোহল।
হ্যাঁ লিখছো, পুরাটা বুঝছি, কিন্তু বুঝলে তো হবে না বাবা। বুঝছো, আমি ওকে খুশি হলাম খুব, কিন্তু সেই বোঝাটা কাজে লাগাতে হবে, রেগুলার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলার। সামিয়া নূর কই আজকে? সামিয়া তো সাফি কই? তুমি তো ঠিকমতো ক্লাস করো না তুমি। হ্যাঁ বুঝছি স্যার। ওকে লেখো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, লেখো সবাই কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। এক এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার দিয়ে আমি শেখাবো। প্রথমে লেখো রিঅ্যাকশন উইথ সোডিয়াম মেটাল, রিঅ্যাকশন উইথ সোডিয়াম। দেখি অ্যালকোহল সোডিয়ামের সাথে কি করে, কি তৈরি করে, সেটা কি কাজে লাগে একটু দেখি। তাহলে যেহেতু কেমিক্যাল প্রপার্টিজ, তাহলে সোডিয়ামের সাথে অফকোর্স রিঅ্যাক্ট করে নিউ ম্যাটার প্রডিউস করে। তো কি করে দেখি, আর ও এইচ, এটা যদি সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করা হয়, সোডিয়াম হাই রিঅ্যাক্টিভ মেটাল, ইভেন সোডিয়াম পানির সাথে রিঅ্যাক্ট করে, সোডিয়াম অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে, সোডিয়াম রিঅ্যাক্ট করে এখানে এইচ কে রিপ্লেস করে দেয়। রিপ্লেস করলে আর ও এন এ তৈরি হয় আর হাইড্রোজেন তৈরি হয়। এটার নাম হলো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি আচ্ছা ভাই, আমি একটু ক্লাস নিচ্ছি তো ভাই, একটু পরে আমি দিচ্ছি, হ্যাঁ সরি মাইন্ড করেন না, আমি একটু পরে দিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি তো ভাই, আমার কলেজের ক্লাস। তো দেখো এখানে এটা অ্যালকোহল আর ওএইচ, এটা সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করলে এটা কি সোডিয়াম অ্যালকক্সাইড, এটার নাম সোডিয়াম, সোডিয়াম অ্যালকক্সাইড, AlCOXID, অ্যালকক্সাইড তৈরি করে। যেমন एग्जांपल লিখলে CH3 CH2, एग्जांपल সব ইথানল দিয়ে দিবা প্লাস সোডিয়াম, তাহলে কি হবে, এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে, রিপ্লেস করলে CH3 CH2 ONA প্লাস হাইড্রোজেন, এটার নাম কি সোডিয়াম ইথোক্সাইড। সোডিয়াম ইথানল তাই এই জন্য সোডিয়াম ইথোক্সাইড তৈরি করে। তো একটা দেখো, একটা কেমিক্যাল প্রপার্টিজ অলরেডি ডান। দুইটা হাইড্রোজেন কেমনে পেলেন মানে আমি বুঝিনি, কোথায় দুইটা হাইড্রোজেন কেমনে পাইলেন, কোথায় দুইটা হাইড্রোজেন? এটা ব্যালেন্সের ব্যাপার বাবা। এটা এই যে তুমি এখানে 2 দাও, এটা ব্যালেন্সের ব্যাপার, এখানে 2 দাও তাহলে দুটো হাইড্রোজেন হয়ে গেল। দেখো এখানে 2 দাও, দুটো হাইড্রোজেন দিলে 2 আর ওএস, এখানে 2Na, আর এই হাইড্রোজেন দুটো এখানে হয়ে গেল আলাদা, আর 2Na এখানে দুটো Na, এটা ব্যালেন্সের ব্যাপার। এটা হচ্ছে ব্যালেন্সের ব্যাপার, কারণ হাইড্রোজেন অ্যাটমিক ফর্মে লেখা যায় না, মলিকুলার ফর্মে লিখতে হয়। রায়ান কবির এবার বুঝছো? তাহলে উইথ সোডিয়াম, সোডিয়ামের সাথে অ্যালকোহল রিঅ্যাক্ট করলে সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়, এটা एग्जांपल লিখলাম। যদি প্রোপানলের সাথে হতো প্রোপক্সাইড, সোডিয়াম প্রোপক্সাইড। যদি মিথানলের সাথে হতো সোডিয়াম মিথোক্সাইড। যদি বিউটানলের সাথে হতো সোডিয়াম বিউটোক্সাইড। যদি সোডিয়াম হেপ্টানলের সাথে হতো সোডিয়াম হেপ্টক্সাইড, এইভাবে হতো। তাহলে অলরেডি আমরা বেসিকটা বুঝছি যে যদি মেটালের সাথে অ্যালকোহল রিঅ্যাক্ট করা হয়, মেটালের অক্সাইড তৈরি হয়, ওই অ্যালকোহলের মেটালিক অক্সাইড তৈরি হয়, যেমন সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়েছে আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে। অর্থাৎ জিনিসটা এইরকম। আরেকটা জিনিস খেয়াল করো, যেমন অ্যাসিডের সাথে যখন মেটাল রিঅ্যাক্ট করে তখন কি হয় জানো, মেটালিক হাইড্রোজেনকে রিপ্লেস করে, তখন মেটালিক সল্ট আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, এক্স্যাক্টলি ওই টাইপেরই। তবে হ্যাঁ, অ্যালকোহল কি অ্যাসিড? নো, অ্যালকোহল নিউট্রাল, এটা মনে রাখবা। এই যে একটা এমসিকিউ, এটা বেসিক জিনিস। অ্যালকোহল টাইপসটা কি, এটা কি অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল? অ্যালকোহল নিউট্রাল, অ্যালকোহল নিউট্রাল, এটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল। কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল যখন এটা আসবে, এটা আমরা কম্পেয়ার করাবো যখন আমাদের এটা পরীক্ষা শিওর আসবে। এটার নাম ফেনল, এটা কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল টাইপ, অর্থাৎ ওএইচ গ্রুপ আছে, তখন কিন্তু এটা অ্যাসিডিক, কিন্তু অ্যালকোহল নিউট্রাল। তাই একটা প্রশ্ন আসে যে অ্যালকোহল ইজ এ নিউট্রাল বাট ফেনল ইজ অ্যাসিডিক, হোয়াই এক্সপ্লেন? ওকে, আমরা 2 নাম্বার রিঅ্যাকশনে চলে যাই। 2 নাম্বার কেমিক্যাল প্রপার্টিজে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হলো
reaction with fatty acid, এই রিঅ্যাকশন আরেকটা নাম হলো এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশনের আমরা পড়বো সেটা কি, ফ্যাটি অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল রিঅ্যাক্ট করা হয়। দেখো খেয়াল করো, আর সি ডাবল ও এইচ প্লাস আর ড্যাশ ও এইচ, তাহলে এখানে এটা রিভার্সিবল রিঅ্যাকশন। এখানে সহজ করে মনে রাখো, এই যে এর সাথে এই আর এইচ কে রিপ্লেস করে, করলে কি হবে, এখানে মিনারেল অ্যাসিডের প্রেজেন্সে হিট দেব, এটা মিনারেল অ্যাসিড, তাহলে আর যদি এইচ দ্বারা রিপ্লেস হয় তাহলে হবে আর সি ডাবল ও আর প্রাইম, আর এই হাইড্রোজেনটা ওএইচ এর সাথে মিলে হবে H2O। আসলে রিঅ্যাকশনটার বেসিকটা এরকম, আর ডাবল ও এইচ প্লাস HO আর ড্যাশ, এখান থেকে এই পার্টটা ওয়াটার বেরিয়ে যায়, বাকি পার্টটা অ্যাড হয়, অর্থাৎ আর সি ডাবল ও, ঘুরিয়ে ফিরে তুমি বুঝলে লিখতে পারলে হবে, প্লাস H2O। এটা কি এস্টার না, এটা কি ফাংশনাল গ্রুপ, এস্টার। তাহলে ল্যাঙ্গুয়েজও যদি লিখি, আর আগেই বলি অর্গানিক কেমিস্ট্রি আসলে ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই, সব দেখো একটাই ল্যাঙ্গুয়েজ, মতো একটাই লাইন, ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ ইন প্রেজেন্স অফ ড্যাশ টু প্রোডিউস ড্যাশ এন্ড ড্যাশ। এই ড্যাশের জায়গায় কি হবে এটা মনে রাখলেই হবে। যেমন এটাকে যদি ওই ল্যাঙ্গুয়েজে আমি বলি, alcohol is heated with water in presence of mineral acid like hydrochloric acid to produce ester and water, দেখো ওর সাথে ড্যাশ reacts with dash in presence of dash to produce dash and dash। তো ড্যাশ মানে কি, ফ্যাটি অ্যাসিড, reacts with dash, dash মানে কি alcohol, in presence of dash মানে কি in presence of mineral acid to produce dash, dash মানে ester and dash মানে water। তাহলে ল্যাঙ্গুয়েজ তো একটাই, dash reacts with dash in presence of dash to produce dash and dash। তাহলে অ্যালকোহলের প্রিপারেশন আমরা অ্যালকোহলের দুইটা কেমিক্যাল প্রপার্টিজ পড়লাম। এখন এটা যদি এক্সাম্পল লিখি, এক্সাম্পলটা কি, যেমন CH3COOH প্লাস ইথানল CH3CH2OH। এখানে একটা কাজ করতে হবে, এটা আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন। এখানে মিনারেল অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সহজ করে তুমি দেখো এই পার্টটা দিয়ে এটাকে রিপ্লেস করে দাও, তাহলে হবে CH3COOCH2CH3 প্লাস ওয়াটার। এটার নাম হবে ইথানয়েড তৈরি হলো। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে যদি CH3CH2 লেখো তাহলে কিন্তু মিলবে না, প্রথমে CH2 পরে CH3, ইথানয়েড তৈরি হলো। ওকে, ডান। হয়েছে। নাম্বার 3 দেখো, রিঅ্যাকশন উইথ সালফিউরিক অ্যাসিড। দেখো রিঅ্যাকশন উইথ সালফিউরিক অ্যাসিড 3 নাম্বার, রিঅ্যাকশন উইথ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা কি, যেমন অ্যালকোহল আর CH2CH2OH, এটা অ্যালকোহলের জেনারেল ফর্মুলা দিয়ে লিখছি আমি, মাদার স্ট্রাকচার দিয়ে লিখছি। এটা দিয়ে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করি, সালফিউরিক অ্যাসিড
180 ডিগ্রি সেলসিয়াস। কি হবে জানো, যে কারণে OH এখান থেকে হাইড্রোজেন এলিমিনেট হবে, এটাকে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন, টাইপস হবে এলিমিনেশন। তাহলে এখানে হবে আর এখানে একটা হাইড্রোজেন কমে গেল, এর মধ্যে ডবল বন্ড তৈরি হলো, তাহলে এটা হবে অ্যালকিন আর এখানে হবে ওয়াটার, যেটা তুমি 19 এ পড়েছো, এটা হলো অ্যালকিন। অ্যালকিন তৈরি হলো, অর্থাৎ অ্যালকোহলকে যদি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সালফিউরিক অ্যাসিড থেকে হিট দেওয়া হয়, তাহলে অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেট হয়ে অ্যালকিন প্রোডিউসড হয়। আরেকটা রিঅ্যাকশন দেখো, এক্সাম্পল দেখো, এক্সাম্পল সেটা হলো CH3 CH2OH, এটা ইথানল। এটাকে যদি আমি সালফিউরিক অ্যাসিড H2SO4 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট দিলাম, তাহলে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH এলিমিনেট হলো, তাহলে ওয়াটার বেরিয়ে গেল H2O, বাকি পড়ে থাকবে কি CH3 CH2 থাকলো, আর এখানে একটা ডবল বন্ড CH2, এটা হলো আমাদের ইথিন। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাডিশন রিঅ্যাকশনে ডাবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে দিয়ে সিঙ্গেল বন্ড হয়, আর এলিমিনেশনের রিঅ্যাকশনে ডাবল বন্ড ট্রিপল বন্ড তৈরি হয়। যদি পাশাপাশি দুটো কার্বন থেকে যদি দুটো হাইড্রোজেন অ্যাটম অথবা OH আয়ন যদি আমাদের এলিমিনেট হয় পাশাপাশি দুটো কার্বন থেকে দুইটা, তাহলে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়। তো এখানে এই কার্বনতে একটা হাইড্রোজেন, এই কার্বনতে OH, তাই এর মধ্যে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ অ্যালকোহল থেকে অ্যালকিন। এখন কত ভাবে মনে রাখতে হবে, ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকিন ফ্রম অ্যালকোহল? আর এই যে অ্যালকিনের এই প্রিপারেশনটা তুমি পড়েছো কোথায় জানো, অ্যালকিনের চ্যাপ্টারে পড়েছো। যখন অ্যালকিনের প্রিপারেশন করেছি তখন ওখানে লেখা ছিল অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে কোথায় পড়েছি, কম্পাউন্ডের ইন্টারকনভার্সন, অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকোহল। তো যেখানে অ্যালকোহলের প্রিপারেশন পড়বো যদি, তাহলে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। আবার যেখানে দেখো আমি পড়েছিলাম তোমার অ্যাডিশন অফ ওয়াটার, সেখানে পড়েছিলাম যে অ্যালকোহল পাওয়া যায় অ্যালকিন থেকে। আবার যখন আমি অ্যালকিন তৈরি করব সেটা হবে অ্যালকোহলের প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, আবার অ্যালকিনের প্রিপারেশন। এই যে জিনিসগুলো তোমার মনে রাখা দরকার, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পেতে পারি, অ্যালকোহল থেকে অ্যালকিন পেতে পারি কিভাবে, সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করব 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখি তোমাদের কি অবস্থা, দেখি আমি তো অনেক লম্বা লম্বা কথা বলছি, তোমাদের অবস্থা কি একটু দেখি আমি। দেখো যতটুকু ক্লাসে যা পড়ালাম, কেমিক্যাল প্রপার্টিজ অলরেডি আমাদের 3টা ডান। একটা পড়লাম আমরা উইথ সোডিয়ামের সাথে, নাম্বার 2 পড়লাম আমরা এস্টারিফিকেশন রিঅ্যাকশন, নাম্বার 3 পড়লাম আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে হিট দেওয়া। 3টা আমরা পড়েছি। এই 3টা তোমাদের কনফার্ম কিনা আগে আমাদের জানতে হবে। আমি অ্যালকোহলের উপর একটা কমপ্লিট লেসন দেওয়ার পরে আমি একদিন আবার পুরাটা একটু রিভাইজ করব, যে এইটা তোমার মাথায় সেট না করা পর্যন্ত, এইভাবে আমার 10টা কম্পাউন্ড আমার তোমাদের মাথায় সেট করতে হবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকিন, তারপর ফ্যাটি অ্যাসিড। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, এবার দেখি নাম্বার 4, রিঅ্যাকশন উইথ PCl3 PCl5 থায়োনিল ক্লোরাইড, 3টা রিঅ্যাকশন দেখবো, দেখি আমরা শেষ করব ক্লাস। শেষ হয়ে গেছে নাকি তাই? এরপরে মনে হয় তোমাদের একটু টিফিন গ্যাপ আছে। ওকে, 3 মিনিট আগে শেষ হয়ে গেছে। তারপর দেখো আমি আর 5 মিনিট টাইম নেব। দেখো রিঅ্যাকশন উইথ 1 নাম্বার PCl, এটা আসলে চলছে আমার 4 নাম্বার, 4 এর আবার 3টা পার্ট আছে। PCl5 এর সাথে যদি রিঅ্যাকশন করি তাহলে কি হবে দেখো, তাহলে অ্যালকোহল আর CH, আগে PCl3 দাও, CH2OH এর সাথে যদি আমি PCl3 রিঅ্যাক্ট করি, হিট দিই, তাহলে কি হবে জানো, একটা ক্লোরিন OH কে রিপ্লেস করবে, করলে আর CH2Cl প্লাস H3PO3 ফসফরাস অ্যাসিড তৈরি করবে, আর এটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এই যেটা অ্যালকাইল রেডিক্যাল, আর এর সাথে CH2 থাকবে, যতটুকু থাকবে সেটা সব অ্যালকাইল রেডিক্যাল, আর এখানে Cl, তাহলে অ্যালকাইল হ্যালাইড, দ্যাট ইজ এটা অ্যালকাইল ক্লোরাইড। যদি एग्जांपल দেই, যেমন CH3 CH2OH প্লাস PCl3, তাহলে কি হবে, এখানে ক্লোরিন OH কে রিপ্লেস করবে, রিপ্লেস করলে CH3 CH2Cl প্লাস H3PO3 ফসফরাস অ্যাসিড,
আর এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। 2 নাম্বার দেখো, মানে 4 এর 2 নাম্বার, 2 নাম্বার হলো উইথ PCl5। তাহলে অ্যালকোহল লিখি আগে জেনারেল ফর্মুলা বা মাদার স্ট্রাকচার, এটা মাদার স্ট্রাকচার PCl5, একই সিমিলার টাইপ, অর্থাৎ এখানে ক্লোরিন OH কে রিপ্লেস করবে, রিপ্লেস করলে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করবে, অ্যালকাইল ক্লোরাইড, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড আর HCl, শুধু বাই প্রোডাক্ট গুলো আলাদা হবে। এই PCl এর সাথে করলে ফসফরাস অ্যাসিড হয়, আর যদি PCl5 এর সাথে করি তাহলে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড HCl তৈরি হয়, আর এখানে অ্যালকাইল ক্লোরাইড, প্রত্যেক ক্ষেত্রে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়। এক্সাম্পল যদি লেখা হয়, এক্সাম্পল যেমন CH3 CH2 OH প্লাস PCl5, তাহলে কি হবে, হিট দিতে হবে এখানে, তাহলে এখানে ক্লোরিন OH কে রিপ্লেস করবে, রিপ্লেস করলে CH3 CH2 Cl প্লাস ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড প্লাস HCl, তাহলে ইথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এন্ড HCl তৈরি হলো। আরেকটা দেখো উইথ 3 নাম্বার, মানে 4 এর 3, উইথ থায়োনিল ক্লোরাইড H2Cl2, SOCl2 কে বলে থায়োনিল ক্লোরাইড, এর সাথে যদি রিঅ্যাক্ট করি আর CH2OH প্লাস SOCl2, তাহলে কি হবে, এই ক্লোরিন এই OH কে রিপ্লেস করবে, অর্থাৎ CH আর CH2Cl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। দেখো এটা অ্যালকাইল হ্যালাইড, এটা যদি एग्जांपल লিখি CH3 CH2 OH ইথানল SOCl2, এটা एग्जांपल আর এটা মাদার স্ট্রাকচার, তাহলে এটা হবে CH3 CH2 Cl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। ওকে, আমি মসিনে এটার বিশেষ একটা অর্থ আছে, সেই অর্থটা তোমাদেরকে বলবো, আগে এই পর্যন্ত লিখেছো কিনা বা এই পর্যন্ত তোমাদের কাছে আছে কিনা। দেখো বিশেষ অর্থ হলো সব রিঅ্যাকশনই কিন্তু একটা জিনিস তৈরি করার প্রিপারেশন, সেটা কার, সেটা যখন আমরা অ্যালকাইল হ্যালাইড পড়েছিলাম সেখানে বলেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় কোথা থেকে, ফ্রম অ্যালকোহল থেকে তৈরি করা যায়। দেখো অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহল, তো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় 3 ভাবে করা যায়। যেমন অ্যালকোহলকে যদি PCl3 এর সাথে রিঅ্যাক্ট করা হয় সেখানেও অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, যদি PCl5 এর সাথে রিঅ্যাক্ট করা হয় সেখানেও অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছি, যদি থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করা হয় সেখানেও অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছি। অর্থাৎ উই ক্যান প্রিপেয়ার অ্যালকাইল হ্যালাইড ফ্রম অ্যালকোহল বাই দ্য রিঅ্যাকশন অফ উইথ PCl3 উইথ PCl5 উইথ থায়োনিল ক্লোরাইড। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা? তাহলে অ্যালকোহলের একটা কেমিক্যাল প্রপার্টিজ যেটা হতে পারে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, অ্যালকোহলের একটা কেমিক্যাল প্রপার্টিজ যেটা হতে পারে অ্যালকিনের একটা প্রিপারেশন, এইভাবে আমাদের গ্র্যাজুয়ালি মনে রাখতে হয়। ওকে, আমাকে জানাও যে পর্যন্ত দেখালাম আজকে, এবং কেমিক্যাল প্রপার্টিজ আমি 4টা দেখিয়েছি, প্রিপারেশন 4টা দেখিয়েছি, এবং তার ফিজিক্যাল প্রপার্টিজ অনেকটাই আমরা শেষ করেছি। আর হয়তো একটা ক্লাস পেলে এবং আমরা আইডেন্টিফিকেশন করব, এবং অ্যালকোহলের মধ্যে যে হাউ টু আইডেন্টিফাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, এবং আরেকটা ক্লাস পেলে আমাদের অ্যালকোহল পার্টটা অন্তত শেষ হয়ে যাবে। এখন তোমাদের কাছে একটু শুনতে চাই, যতটুকু পড়ালাম সেটার উপর একটা রিভিউ আমি করে দিই এবং তোমাদের মাথায় সেট করে নাও। নাম্বার 1 অ্যালকোহল কি, অ্যালকোহলের ক্লাসিফিকেশন কি, অ্যালকোহলের প্রিপারেশন কি, অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজগুলো কি, অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজগুলো কি, তার মধ্যে আমরা 4টা পড়লাম, রেস্ট অফ দ্য পার্টটা আমরা পরে পড়ব। আর থাকলো অ্যালকোহলকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে, অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, অ্যালকোহলের ইউজেস কি। এই একটু পড়াশোনা করো, কঠিন কিছু না, একটু মনোযোগ দিতে হবে, স্যারদের কথাগুলো শোনো, স্যাররা তোমাদের জন্য সবসময় হেল্পফুল। আর আমি একটা কথা বলি, যদি কোনো কারণে আমি তোমার উপর রাগ করি, কোনো কারণে তোমার উপর বকা দিই, মনে রাখবে তোমার ভালোর জন্য, কারণ তোমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা সহ্য করতে পারি না। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদার, সব কিছুতেই কিন্তু তোমার যে অ্যাক্টিভিটিস, খারাপ অ্যাক্টিভিটিসগুলো কেউ টলারেট করবে না। তোমার যে কাজ, তোমার যে স্টুডেন্টশিপ, তুমি একজন স্টুডেন্ট, তোমার কাজ কি, পড়াশোনা করা, ঠিকমতো আচার ব্যবহার শেখা। তোমার দেখা আচার ব্যবহারে উন্নতি হলো না, তুমি ভদ্র লেখাপড়াতেও ভালো করলে না, এবং